نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال في آية أخرى أقم الصلاة لدلوك الشمس إلى وسط الليل وقرآن الفجر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم قال يا علي 3 لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيام إذا وجدت لها كفوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ। আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি হাফিজ নাজিমুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, সম্মানী দিগার উলামা কেরাম, মুরব্বিয়ান আযাম, যুব সমাজ ভাইহল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে পাক পবিত্র ঘর, শান্তির জায়গা মসজিদের সম্মুখী আল্লাহ আমদারে আসার বসার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, জেরজেরি এলাকা, এই এলাকার আল্লাহর বান্দা হলে বিশেষ করিয়া যুবকরা বড় মেহনত করছে, আপনারা হর নমুনা সহযোগিতা করছে, যার ফলে কোরআন হাদিসের আলোচনার দিনই এক মাহফিলে আপনার অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া যে আল্লাহ আমরারে অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া কোরআন হাদিসের আলোচনার নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। আল্লাহর দরবার আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সাউন্ড ওকে বাড়িয়া হকু বাড়ি গেছে, অপারেটর ভাই খান আসুন চূড়া হরনের চূড়া সাউন্ড কমাক্কা, হরনে বেশি বাড়িয়ার আর সাউন্ড বক্স পাওয়া যান না। যাই হোক, ও হইছে। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর জাত এমন এক জাত যে জাতে মানুষরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে শান্তির জিন্দেগিও দান করতে পারেন, অশান্তির জিন্দেগিও আল্লাহ দান করতে পারেন। মানুষের জিন্দেগিটা সুখে আর দুঃখে, সব জীবন যেন সুখে যাইব কি তা নাই। মানুষের জীবনে দুঃখও আছে, সুখও আছে। আমরা ইমান আনছি, মসজিদও পড়েছি, বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, তাই আমরার জিন্দেগির মধ্যে ভালো হইব, বুড়াও হইব, তকদিরের মুআমেলা। যার কারণে তকদিরও পরিবর্তন হয়। বন্দা যদি কোনো নেক আমল করে, আল্লাহর কাছে যদি খুঁজে দোয়া করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বুড়া তকদির আল্লাহ পরিবর্তন করে দিলেন। এর জন্য আমরা সর্বশ্রেষ্ঠ জাত, মানব জাত, আল্লাহ আমরা সবথেকে বিবেকবান বানাইছে, আমরা সবথেকে জ্ঞান দান বেশি করছে। সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছেন আমরা মানব জাতির। তাই আমরা মানুষের ঘরে জন্ম নিছি, আমরা মানুষ। কিন্তু নবী যে ফরমান মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে তার প্রকৃত মানুষ বানানি দরকার। সে প্রকৃত মানুষ হইত, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, তার গড়তা কি যেটা জন্ম নেয়, সাউন্ড বক্স আর চবড়ে দে, তার গড়তা কি তোরা যে জন্ম নে, এই গরু ছাগল যেটা জন্ম নেয় তার গড়তা কি তারে গরু ছাগলও হয়। এর এমন কোনো উচিত শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করার পরে তার উচিত শিক্ষা দিতে লাগে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিন মানব জাত বানাই আল্লাহ আমরা জমিন ঘটাইছেন। আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা বেশি জ্ঞান আল্লাহ দান করছে। কিন্তু এই দুনিয়াটা আমরা খেরোর লাগে চিরস্থায়ী নাই। এই দুনিয়া সবও আমরা একদিন ছাড়িয়ে যাওয়া লাগবে। খেয়ে রই মনে হয়ে যায় জি না। একটু চিন্তা লাগাইলে বলে আদমর পর থাকি যারা কবরের বাসিন্দা যারা আছেন, অনেক কবরের হালত হাজার হাজার বৎসর হয়ে গেল। আমরা হইলে একদিন কবরবাসী হইমু, আপনি আমি সারাও কবরের হালত থাকবো, কত হাজার বৎসর থাকা লাগবে সীমা নাই। এর জন্য কবর বড় ভয়ানক, বড় কঠিন এক জায়গা। মানুষে যদি মৌতর কথা, কবরের কথা যদি ইয়াদ করে, আল্লাহর জাতরে যদি মানুষে ডরাই যায়, আল্লাহ কোরআন কইছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার যে বন্ধকলে বিশেষ করে আমি আল্লাহর জাতরে ডরাই গেছি,
আমি আল্লাহর জাতরে যারা ডরাই যাব, ডরাইয়া তার দিলের মধ্যে ডর জাগা দিলাইব, আমি আল্লাহ এই ডরানেওয়ালারে জমিনও আমি আল্লাহ রিজেক্ট দিলাই, রিজেক্ট কুশাদা করে দিই। ডরানি হইতে সময় আমরা কোনো বাইরে খেওরের যদি হয় তুমি আল্লাহ ডরাও নি বলে জুয়া ডরাই, সারাই কইমু ডরাই, ডর হইতে ইটা নাই, ও ডর ও তাকুয়া থাকতো আপনার আমার মধ্যে। যখন মানুষে গুনার খাজরে পরহেজ করে লিব, আল্লাহ ডরাইয়া আসছে, কোনো গুণার থাকি মানুষ বাঁচি যাইব। ওখটারে কইছেন গিয়া বলে ডর, ডরাইয়া বুড়া কাম থাকি বিলকুল সে সরি যাইব, বাঁচি যাইব। ও অক্ট হইল গিয়া অরিজিনাল ডর। এইভাবে যারা আল্লাহর জাতরে ডরাইব, দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আসল আল্লাহরে ডরাইব, আল্লাহর আযাবর কথা ডরাইব, আল্লাহ তারে জমিনও বড় রিজেক্ট দেয়, বড় আল্লাহ শান্তির জিন্দগি দান করেন। এর জন্য মূল হইছে গিয়ে আমরা আল্লাহ ডরানি। মসজিদের কোনো বাচ্চা যদি কোনো ছাত্র যদি মেসাব ডরায় না গিয়ে পড়িব, গোহামো লাগবে, জি না। কোনো ছাত্র যদি মেসাব ডরায় না তো গিয়ে বেশ পড়িতে পারত না। স্কুলে যাওয়ার পরে যদি বাচ্চায় যদি স্কুলের শিক্ষকগুলোর ডরায় না, তার ভিতরে ডর থাকে না, এও দেখবা পুরা জ্ঞান অর্জন করতে পারত না। মাদ্রাসারও তেমনিভাবে ঠিক ওলা যখন আমরা ডরাইছিম আল্লাহর জাতরে, আল্লাহর ডর ভিতরে জায়গা দিলাইম, অবশ্যই আল্লাহর জাতি বন্দার উপরে রাজি যান, খুশ হয়ে যান। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক, এমন এক জাত, দুনিয়ার জমিনও আপনারা আমারে দান করছেন। আমরা একটা সীমা আছে, সীমা অতিক্রম করিয়া যাওয়া আমার আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমরা একটা সীমা দিয়া দিছি, দুনিয়ার বাড়া কোনো মানুষ যাওয়া সম্ভব নেই বলে, জি না। আল্লাহ কোরআন ও সূরা রহমানের মধ্যে কইছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাতানডে আমি দুনিয়ার বুকে দিছি, দেখি তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়া থাকে, দুনিয়ার বারে গিয়ে দেখাও। দুনিয়ার বারে আর যাইবার জায়গা আছে? কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিফিক যাওয়া সম্ভব হয়েছে না বলে, জি না। দুনিয়ার শেষ সীমাত কিতা আছে, সবার পক্ষে হওয়া সম্ভব হয়েছে না। তাই আমরা দুনিয়ার বাড়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নাই। আমরা এই দুনিয়ার ভিতরেও থাকা লাগবো। আমরা একটা সীমা দিছন আল্লাহ। আমরা বাড়ির গরু আসন, ছাগল আসন, গরুর গলায় দড়ি দিয়া কোনো সময় মালিকে যখন ছাড়িয়া নেন, গরুয়ে বুঝে মালিকে আমার গলার দড়ি লাগাইছ, বেশ সময় যাইতো না, বান্ধি দিল। তো জমিনে নিয়ে কুটি মারলা, মারার পরে কুটিটার যখন টান খাইল, গরুয়ে বুঝলো আমার গায়ে বান্ধি লাইছ, ও তার একটা সীমা রেখা থাকে, ও সীমার ভিতরে গুড়ি গুড়ি গরুটা খায়, ছাগলে খায়। এর বাড়া হে আর যাইতে পারে না। যদিও কোনো কৌশলে ছুটি যায়, বাড়া যায়, নিয়মটা কি ওভার চলি যায়, মালিকে তারা শাস্তি দিবাই না। না কইবা ছুটিয়া গিয়ে এনর উড়ি খাইছে, এনর সবজি খাইছি, আজ ফয়েল করছে, আমার বদনাম হয়ে গেছে গিয়া, আমার কথা শুনছে না, কুটির বাড়া চলিয়া গেছে, সীমার বাড়া চলিয়া গেছে, ও মালিককে ধরিয়া গরুরে মারত। তে আল্লাহ আমরার হলে একটা সীমা দিয়া দিছ, আমরারে হলে আল্লাহ সীমা দিয়া দিছন। মালিককে যখন সার টান মারিনে গরুটা বান্ধিলেন, আমরারে হলে আল্লাহ জমিনও ছাড়িয়া দিছন, সীমার একা দিয়া দিছন। যেদিন আল্লাহর হুকুম হইব টান মারবা, আল্লাহর কাছে আমরা যাইব কি আর খেয়ে রইতাম পারবো? জি না, খেয়েও রইতাম পারতাম না। কোনো বন্দার রোয়া সম্ভব নাই। এর জন্য আমরা মোবাইল চালাই, যারা মোবাইলে দেখছেন রিচার্জ 28 দিন, 84 দিন ওলা আছে, আরও বিভিন্ন রিচার্জ আছে। 28 দিনের জায়গাত সেও কইতে পারবানি বলে আমার এই 29 দিন একবার চলি গেছে গিয়া না, 29 দিন ওইবার লাইনই নাই। মোট তার কাছে তার পাওয়ার রাখছে। ও 28 দিন হওয়ার পরেও কাটি নেই, 84 দিন হওয়ার পরেও কাটি নেইব। তো আল্লাহ দুনিয়ার জমিনও আপনারে আমারে দিছ, একবারে স্বাধীন নাই। আল্লাহর কাছে সারা ক্যাপাসিটি রয়েছি। যখন চাইবা টান মারি আল্লাহ নিবাগি, যখন চাইবা আপনারা আমার জমিন থেকে আল্লাহ উঠাইবে। এর জন্য জমিনে থাকা অবস্থায় আপনার আমার বুড়া বুড়া খাস তাকে কিছু বাঁচার চেষ্টা করতাম। বুড়া বুড়া খাস আছে যেগুলায় মানুষ বরবাদ হয়ে যায়, ধ্বংসর হতে যায়। এর জন্য আমরা জমিনে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া কিছু সামান জোগাড় করতাম। ঘর বানাইতে তৈয়ারি নিতে লাগি, কুটুমবাড়ি বাহির হইতে তৈয়ারি নিতে লাগি। আপনারা এখানে আসতে আমিও একটা তৈয়ারি নিয়ে আসছি। তো একটা ঘর বানাইতে অনেক সামান লাগে, টাকা পয়সা জীবনে কামাইতে হইলে অনেক মেহনত করতে লাগে।
ঠিক তদ্রুপ ঘর বানাই আনলে আমরা অত সুন্দর করে আরামে ঘর রই, মেহনত করছি ঘর বানাইছি, মেহনত করছি গাড়ি বানাইছি, মেহনত করছি সুন্দর বিল্ডিং বানাইছি। মেহনত না করলে কিচ্ছু করা যাইব না। যদি খালি হাঁটি আর খাই যদি তে আমি গাড়ি পারমুনি লইতাম, জি না। ঘর বানাইতাম পারমুনি, সুন্দর বিছনা জুড়িতাম পারমুনি, বলে জি না। ঠিক তদ্রুপলা আখেরাতর জিন্দেগি আমরা আসল জিন্দেগি, আসল ঠিকানা। সেই আখেরাতর জিন্দেগি উজালা করতে হইলে, আখেরাতর জিন্দেগি দিয়ে আমরা সুন্দর জন্নতরে পাইতে হইলে এই দুনিয়ায় আমরা মেহনত করা লাগবো। এই মেহনতটা কিতাব বলে পরিবার পরিজন সব মেনটেনেন্স করিয়া ইগুলারে চাইয়া সব চালাইয়া নিয়া আর আল্লাহর ইবাদত বন্দেগি করা, পরিবার চাওয়া, মেহমানদারি করা, অন্যর সঙ্গে যোগাযোগ রাখা, সুসম্পর্ক রাখা, সবও ইবাদত। যে উম্মতে মুহাম্মদি ঘুমাইলেও ঘুম ইবাদত। কেউ যদি এশার নমাজ পড়িয়া ঘুমাই যায় ফজরের আগ পর্যন্ত ঘুমটা তারা আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ঘুম বুধবাইত্রানি ইবাদত হয়ে যায়। এর জন্য সব কিছুর মধ্যে আমরা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর ইবাদত করতে গিয়ে খুলুস ইখলাস থাকতে লাগবে। ইখলাস না থাকলে মানে দিল দিয়ে ওখান কইতাম আমি আল্লাহর ইবাদত করিয়া আমি মানুষ খুশ করার লাগি না, আমি মানুষ রাজি করার উদ্দেশ্যে নাই, মানুষ ডরাইয়া নাই, একমাত্র আমি আল্লাহর জাতরে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনার্থে আমি আল্লাহর এই ইবাদত বন্দেগিগুলা করিয়া। আর আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল গিয়ে নামাজ। নামাজের আলোচনা অসংখ্য উলামায়ে কেরাম বলে হয়, আমি সামান্য আলোচনা করবো আর অন্য বিষয় ইনশাল্লাহ আলোচনা করবো। যার জন্য সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হইল নামাজ। নামাজ পড়িতে বন্দায় তার সম্মানী মাথাটারে জমিনের মধ্যে লাগায়। কোনো আওলাদে দুষ করলে বাপর ভাত পড়িয়া চাইলিলে, কোনো ছাত্র দুষ করলে উস্তাদর ভাত পড়িয়া যদি দরিয়া খাওয়া বলে মা ভুল করে লেছি মাফ দেও। কোনো মহিলা দুষ করছেন স্বামীর কাছে বা শ্বশুরের কাছে, শ্বশুরের কাছে ফাত পড়িয়া চাইলিলে, ফাত পড়া মানে সবটা কিছু ঠোয়া, তখন সবেও কোন যাবা ফাত পড়ি গেছে গিয়া একবারে ছুটো হয়ে গেছে গিয়া আমার কাছে মাফ চা, সবেও মাফ করে দিলেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমনি ভাবে বন্দায় যখন সে সবটা কি ছুটো হইয়া কাতর হইয়া সম্মানী মাথাটা আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে লাগায়, তখন আল্লাহ ই বন্দা বান্দির উপরে খুব রাজিয়ন খুশ হন। ইলা আর কোন ইবাদতের দ্বারা এত সহজে আল্লাহর বন্দায় তার আল্লাহর যেন খুশ করে একমাত্র হইল গিয়া নামাজ। আমি আগে কইছি নামাজ পড়িয়া বহুতে আমরা নামাজ পড়িয়া, নামাজ পড়তে হইলে নামাজ সঠিক পদ্ধতিতে পড়ার এক নম্বর হইল গিয়া নামাজের মধ্যে খুশু থাকত। আল্লাহর জাতরে ডরাইয়া আমরা নামাজটা পড়িতাম আল্লাহ রাজি করার উদ্দেশ্য। ইখলাস দুনিয়াত কোনো কিচ্ছুর লাগি নাই, আমি একমাত্র আমার আল্লাহ রাজি করার লাগি নামাজ পড়িয়া ওখান প্রত্যেকের দিলের মধ্যে থাকতো। ইলা যদি কোনো বান্দা বান্দিয়া হলে যদি সুন্দর করে যদি নামাজ পড়ো ইনশাল্লাহ এই নামাজ তাকে সে ফায়দামন্দ দিতে পারবো। এই নামাজে মানুষের কামিয়াবি দরজায় নিয়ে পৌঁছাইতে পারবো। নামাজের আগে কিছু খাজ আছে, নামাজের আগে কিছু খাজ আছে। আজকে আপনার আমার গাত কাপড় আছে, কাপড়টা গার মধ্যে লাগাইতে কিছুদিন পরে এটা দৌত করি, এটা পরিষ্কার করি। পরিষ্কার না করলে এই কাপড়টা লাগাইলে ময়লা থাকলে না পাকি কোনো জিনিস থাকলে আপনার ইবাদত কবুল হইতো না। যে কোনো মানুষ দেখে অবহেলা করবো, করবই না না করব। এর লাগে আল্লাহ কইছেন বন্দা তুমি তার নামাজ যখন পড়িতে রেডি হইবা ফয়লা তুমি তার কি করো, অজু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা তুমি তেন যারা আমার উপরে ইমান আনছ, আমি আল্লাহর জাতরে এক আল্লাহ বলে বিশ্বাস করছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাম, যখন তুমি তেন নামাজের জন্য রেডি হইবা তৈয়ারি নিবাই, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি তেন দাও। চেহারা দেওয়ার কথা বলছ। আপনার আমার চেহারা যেখানে আছে, মুখ যেখানে আছে, ঘুমটাকে উঠিয়ে এইখান দৌত করতে লাগে, সুন্দর করে মুখ ধোয়া লাগে। যদি কোনো মানুষের যদি মুখরে চেহারা সুন্দর করিয়া যদি ধয় না,
তাহলে জানিয়া রাখবা যে কোনো মানুষের দেখার পরে অটোমেটিক অবহেলা করি। আল্লাহ কইসন চেহারাটার তুমি দাও, আল্লাহ খালি কইসন দাও, আর কইসন না কিছু কতকার কতটুক পর্যন্ত দোয়া তিনবার দোয়া কিলা পাইলাম বলেন নবীজিরটা কি পাইছি? তিনবার দোয়া হইল গে সুন্নত। আমরা নবীজি দেখলা বলে আমার উম্মত হলে ওযু করতে সময় যদি এই অঙ্গগুলা যদি তারা দৌত করে, আল্লাহ খালি কইসন দৌত করতা, তারার জায়গাগুলা দইতে সময় পুরাপুরি দইত না, আর পুরাপুরি দোয়া যদি হয় না তাদের সঠিকভাবে ওযুটা হইত না। তাই নবীজি তিনবার করে মুখ দইসলা মানে চেহারা দইসলা। উম্মতে মুহাম্মদী হলে আমরা তিনবার করে মুখের মধ্যে আমরা পানি দেই, তিনবার দিলে একটা সুন্নত আদায় হইল। আর 2 নম্বর হইল গিয়া আল্লাহর বন্দেগান মুখের উপরে জুরে পানি মারা হইল গিয়া মাকরুহ। কোন সময় আমরা জুরে মুখ পানি মারি, মুখের উপরে খুব বেশি জুরে আমরা পানি মারি, মুখের উপরে জুরে পানি মারা হইল গিয়া মাকরুহ। মুখ কান ধুইতে সময় চেহারা কান ধুইতে সময় খেয়াল করতাম সুন্নত আদা হইতো চুলের গুড়ি হঠার নিচ দুই খানোর লতি সুন্দর করে আপনি দইতা দাড়ি যদি গণ তাকে মাসল হইল, গণ দাড়ির গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই, আঙ্গুল দিয়া খিলাই করিলাইলে হইব, আঙ্গুল দিয়া খিলাইল করিলাইলা। আবার দাড়ি খিলাইল করইয়া থাকছে গিয়া নবীর সুন্নত। আর একটা লগে সুন্নত আদা হয়ে গেল গিয়া, এর জন্য অজু তো করি, অজুর মধ্যে 4টা ফরজ, লগে আমরা অসংখ্য সুন্নত আছে, সুন্নতগুলো আমরা আদায় করি। আর আল্লাহর রাসূল ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়েন আমার একটা সুন্নত রেখেও যদি মহব্বত করিয়া থাকে, সে আমারে মহব্বত করলো, আর আমারে যারা মহব্বত করলো কিয়ামতের দিন এই মহব্বতকারী হল আমার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি নবীজির সুন্নত এগুলা মাথায় তকি দেওয়া এক সুন্নত, তকি দিয়া খানিগুলা খাপাইয়া রাখ সুন্নত। ফসরাব পায়খানাত যাবার সময় মাথায় তকি দেওয়ার আদত করকা। খালি মাথায় যদি আপনি তকি না দিয়া যদি ফসরাব পায়খানার হালতে থাকেন, ইডার থাকি মানুষের মাথা খালি থাকলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। মা বোন হকলে মাথা ঢাকা রাখতা, আর পুরুষ হকলে মাথার মধ্যে তকি দিয়ে ফসরাব পায়খানার মধ্যে যাকা। দাড়ি তো রাখা হইল গিয়া সুন্নত। আর দাড়ির পরে মুখের মধ্যে মুছ আছে, প্রত্যেকের মুখের মধ্যে কাসু শারিফ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম 60টার মধ্যে একটা হইল গে মুছটারে খাতরাইয়া বাট্টি করিয়া রাখা, বাট্টি করিয়া রাখা মুছটারেও রাখতাম। এর জন্য আরেকটা সুন্নত লগে আদায় হইল। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা যে বিশেষ করিয়া ওযু করি, ওযুর জায়গাগুলা দৌত হই থাকি আইল, কোন জায়গা থেকে আরম্ভ হইল? দেখো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করছেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আদম তাকি আবার আল্লাহ সৃষ্টি করলাম। আদম রে সৃষ্টি করছেন কত জায়গার মাটি দিয়া, আল্লাহর যাতে আজরাইল ফরিস্তারে দি মাটি আনাইছন 60 জায়গার মাটি, 60 ধরনের মাটি। এর লাগি মানুষও দুনিয়ার জমিন 4 প্রকার নাই। মানুষ আসন দুনিয়ার জমিন, মানুষের শরীরের অঙ্গ দেখার বেলায় গঠন এইভাবে 60। কিন্তু যত আছি আমরা এক গঠনে 2 মানুষ আছি, আসেনি পঞ্চায়েত জি না, 60 খালার 60টা ধরনের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বানাইছ। যার জন্য বিশেষ করিয়া আদমরে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 60 ধরনের মাটি আনিয়া, 60 ধরনের মাটি আনিয়া যখন জমা করছেন কোন জায়গার মধ্যে? আরব দেশে তাইফ নামক একটি জায়গা আছে, বড় সুন্দর জায়গা বাবা, এমন ঠান্ডার জায়গা, যে জায়গাটা এক সময় এক যুগে এটা ঠান্ডাও আসলো না, এইভাবে সুন্দর আসলো না। এটা আল্লাহ আমরা নবীর জন্য পরিবর্তন করিলাম। নবীজি দুনিয়াতে আসার আগে মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও আমার জিবরাইল বিশেষ করিয়া তুমি তাইফর জমিনে যাও, হালিমা নামক একজন মহিলা পাইবাই। ও মহিলার বাড়ির থাকি মাপ দিও চতুর্দিকে 72 মাইল, আর গভীর হইল 70 মাইল।
70 হাত গভীর হইল 70 হাত, আর চতুর্দিকে মানে চৌড়া হইল গিয়া 72 মাইল। এই মাটিটা তুমি তুলিয়া নিয়া বাহরে ময়িত নামক একটা দরিয়া আছে, সেই জায়গার মধ্যে ছাড়ি দিবাই। আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফর মাটিরে আবার বদলাইয়া সুন্দর করিয়া রাখি দিবাই। যেই দিন আমি শেষ নবী, আখেরি জবানার নবীর আমি আল্লাহ দান কর্ম, নবীর রহমতর বরকতে আমি আল্লাহ তাইফর জমিন দে বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে তাইফর জমিন 70 হাত গভীর আর 72 মাইল চওড়া, চতুর্দিকে হালিমার বাড়িতে কি মাফ দিয়া মাটি বালাইছন বাহারে মইতো, আর বদলাইয়া নীল দরিয়ার বালা মাটি আনিয়ে তাইফর জমিন বদলাই নিছে। তাইফ গেলে দেখবা কত সুন্দর জায়গা, মাটিটা বড় সুন্দর, ঠান্ডা আসে, বিভিন্ন ধরনের ফলমূল ফলিয়া থাকে। নবীজির জন্য আল্লাহ তাইফর জমিনটা পরিবর্তন করে লাইলা। ও তাইফ তাকি প্রায় আরো 10-12 মাইল দূরে একটা জায়গা আছে অবস্থিত, সেই জায়গাটার নাম হইল ওয়াদি মুহররম। এই জায়গা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইলা 60 জায়গার মাটি দিয়ে বানাইছেন। বগবী কিতাবের মধ্যে লেখছেন, বানানির পরে যেই সময় আদমর বিত্তে আল্লাহ রূহটা দিতা, প্রথমে মাতার তালু বাই আদমর রূহটা দিলা। এর লাগে আমরা আদমর আওলাদ সারার মাতার তালুই জায়গায় কান নরম, তালুই কান নরম নানি, ওদিকে ছিদ্র করিয়া আদমর রূহটা দিছন, জানটা দিছন ভিতরি। রূহ ফয় লাগে বিত্তে রইছে না, খানে দিবার হয়ে গেছে। ডান খানে দি বাহির হয়ে গেল, পরে বাম খানে দি বাহির হয়ে গেল, 3 নম্বর বার নাকে দি বাহির হয়ে গেল। এর লাগি নাক কান ইতার সম্পর্ক মগজল লাগি এক সমান, বলা রানে সমান নাই। খানে দি বাতাস যেন বার হয় বা নাকে দি বার হয়, এটা মগজল লাগি তার কানেকশন এক, ফয়লা রুহ বার হয়ে গেল কি। আল্লাহ কইলার বা ও রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে থাকতে চাও না বলে অন্ধকার। ওই সময় আল্লাহর যাতে আরশে আজিমের মধ্যে নূর রে আল্লাহ সৃষ্টি করিয়া রাখলা, বলে যাও রে জিব্রাইল, আরশে আজিমের মধ্যে গিয়ে একটা আলো পাইবা, নূর পাইবা, ওটা নিয়ে আসো। ওই সময় জিব্রাইলে নূর নিয়ে যখন আসলা, আদমের পেশানির মধ্যে আল্লাহর যাতে যখন হুকুম করলা লাগাও, জিব্রাইলে সর্বপ্রথমে নূরটা আদমের পেশানির মধ্যে লাগাইলা। আদমের গোটা বদন আলোকিত হয়ে গেল। তারপরে 4 নম্বর বার রুহ ডালিছন ভিতর তাকি, আর রুহ বাইর হইছে না। সুবহানাল্লাহ। আর রুহ বাইর হইছে না। রুহে কইল আল্লাহ আর আমি ভিতরে থাকবো, ভিতর ফর্সা আলোকিত হয়ে গেছি। ইনু লাইট নিমাই দিলে অন্ধকার হয়ে গেলে কেউ রইবার, খালি অপারেটার দেব কিবা। আর আমিও মাইক বন্ধ করলি বলার আন্দার কেউ বলা পাইনি বলে জি না। যার কারণে বিশেষ করিয়া আদম রে আল্লাহ সৃষ্টি করিয়া বেহেশত রাখছেন। আর আদম তাকি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 40 দিন পরে আল্লাহ সৃষ্টি করলা হাওয়ারে। হাওয়া সৃষ্টি করিয়া আদমের সামনে অত সুন্দর করিয়া আল্লাহ মানে বিশেষ করিয়া 62টা জেওরাত পরিধান করাইয়া মা হাওয়ারে আদমের সামনে নিয়ে হাজির করলা। আদমে দেখিয়া কইলে আল্লাহ এই খে বলে আমি ও আদম তোমার জন্য আমি সৃষ্টি করছি, এই নইলা গিয়া হাওয়া। আমি ও কারণে হাওয়া নামটা রাখলাম, আমি আল্লাহ তানরে হাওয়ার তাকিয়া হিসাবে পয়দা করি লাইছি। আদম রে বানাইছেন মাটি দিয়া, মাটি মাড়িতে মাড়িতে বানানিছে। আর তোমার একটা শরীরের একটা পার্স দিয়া ও চনখা বানাই লিছি হাওয়ারে, ও তোমার তাকি বানাই লিছি। এর নাম হলো গিয়ে হাওয়া। বলে আল্লাহ কিতার লাগি বলে তোমার লাগি, তোমার হেফাজতর লাগিয়া, তোমার সঙ্গের সাথী বানাইবার লাগি তুমি বেহেশত খা। বলে আচ্ছা ঠিক আছে। ও আদম আর হাওয়া বেহেশতের মধ্যে আল্লাহ রাখছো না। আদমে কইলে আল্লাহ আমার তো কোনো সৌন্দর্য দিলাই না, সারা সুন্দর দিলাইলাই মা হাওয়ারে। আল্লাহ হাওয়ারে দিলাইলাই, আমার তো কোনো সুন্দর নাই। বলে আমি তোমার সুন্দর দিয়ার তুমি সুন্দর পাইলেই বা বেশ দেরি হইতো নাই। আদমে রেস্ট করছো, দম লইলা। আখটা দেখা যায় আদমে হঠাৎ দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে। এর আগে কিন্তু আদমর মুখ কোনো দাড়ি আসলো না। আদমে কইলার বাল্লা আমি বুঝতাম পারলাম না আমার মুখই তাকিতা। বলে ও আদম তোমারে আমি সুন্দর দিলাম। আদমের যখন জন্নতর গ্লাস বা ছাইয়া কইলা আল্লাহ আমারে যে সুন্দর দিছো আর কোনো সুন্দরের প্রয়োজন নাই। এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া, আর মহিলাদের সৌন্দর্য হইল জেওরাত দিয়া।
মহিলা হলে যত জেওর ব্যবহার করবা সৌন্দর্য বাসিয়া থাকে, আর পুরুষের সৌন্দর্য হইল গিয়া যত সুন্দর করিয়া দাড়ি রাখবা তত সম্মান মর্যাদাও বাড়ি। আদমর হাওয়া বেহেশতের মধ্যে, আদম হাওয়া বেহেশতের মধ্যে খুব আরামর সহিত বেহেশতের মধ্যে আসন। শয়তানে দেখল রে ও আদমর কারণে আমি নষ্ট হইলাম। শয়তান তো বললাম আগে আমি ভালো একজন ফরিস্তা আসলাম, এখন আমি শয়তান বললাম। আদম রে আমি সাইয়ার নষ্ট করতাম কিভাবে? বিভিন্ন ধরনের অশ্বাস দেওয়া আদমর ভিতরে দেওয়া আরম্ভ করল। শয়তানের কাম হইল গিয়া মানুষরে নষ্ট করা, মানুষরে বরবাদ করা। এটা কাম হইল কার? বলে শয়তানর। দেখুন জানি দিল বিভিন্ন অশ্বাস দিব, এটা শয়তানে ডালে। কিছু খাইলার হারাম বাদে তৌবা করে লিবি, ওটাও হইতে পারে। কিছু বানাইলাও বাদে তৌবা করে লিবাই। আচ্ছা এই গুনাহ কেন করিলাও বাদে তৌবা করবাই, তৌবার দরজা খোলা আছে, আল্লাহ মাফ দিলাইব। এইভাবে বিভিন্ন ধরনের অশ্বাস দে শয়তানে। শয়তানের খাম হইল গিয়ে ওঠা। এখন তো মেয়েরাজর সামনে মেয়েরাজ, রজবর চাঁদ, এই চান্দ আল্লাহ রসুলের মেয়েরাজ নসিব হইছিল। এই চান্দ এই মাস নবীজির মেয়ারাজ নসিব হইছিল। তা রসুল্লাহ মেয়ারাজ তাকে ঘুরিয়ে আসার সময় আল্লাহর রসুলের সবর নিশর আসমানে দেখলে একজন মানুষের সুরতে অপেক্ষা করে। হইল হে মোহাম্মদ, হে নবী, আমি আপনার অপেক্ষা করি। আর আপনার তো মেয়ারাজ নসিব হইছে, 7 আসমান ফাড়ি দিয়ে গেছেন। বলে জিও। বলে একটা জিজ্ঞাসা করতাম, 7 আসমান ফাড়ি দিয়ে যাইতে 4 নম্বর আসমানও আপনি কিতা দেখছেন? নবীজির প্রশ্ন করছে। নবীজি কইলা বলে 4 নম্বর আসমানও দেখছি রে বা, সুন্দর এখানে একলা কুরসি, সোনার এখান তখ্ত, সোনার একটা পাহাড়ও দেখছি বড় সুন্দর। তখন হে কর হাই রে হাই আবো, আমার তখ্ত আর কুরসি সারাও জায়গাত রইল। বলে তুমি খের বা? বলে আগে আমি আসলাম ফরিস্তা, মুআল্লিমুল মালাইকা, ই তখ্তর ই গদ্দির মালিক আসলাম আমি, আর সোনার পাহাড়ের মালিক আসলাম। আমার উপরে আল্লাহ লানত পড়ে গেছে। আমি আদম রে তো সজদা করলাম না, আমি এখন শয়তান। ও আমার উপরের আসমানের যাইতাম পারি না, আসমানের নিচে আমার স্থান। ও আমি কইলাম তোরা দেখি নবীজি গেছন 7 আসমান বাড়ি দিয়া, ওটা জায়গাত আছে না, তোরা খবর লইবার লাগে অপেক্ষা করি। বুঝু হাইছে, তার নাম হইল গিয়া শয়তান। বলে আচ্ছা রে বা শয়তান, তোমারে ভাইছি তোরা, আমি জিজ্ঞাসা করতাম। কইলা রে বা শয়তান কৌসাইন, তুমি কোন কৌশলে, কোন পন্থায়, কোন কৌশলে, কোন পন্থা, কিভাবে তুমি মানুষে কবজা করতে পারো, মানুষের তোমার মুখা নিতে পারো? কৌসান কিভাবে তুমি মানুষে তোমার মুখা করতে পারো, তোমার তাবে বানাইতে পারো? ওই সময় শয়তানে কইল, হে নবী আপনি জানিয়া রাখেন, আমি মানুষদের দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি বেশি কম সময় আমার মুখে ঘুরাইলাই। আমি তারে অশ্বাস দিয়া দিয়া কোন রকমে তারে যদি আমি হারাম খাওয়াইলাই, হারাম খাইলিলে তারে আমি আমার মুখা করতে কোনো অসুবিধা নাই। হারাম খাইলে দিল মুর্দ হয়ে যায়, পাশান হয়ে যায়। এই মানুষটার শয়তানে তার মুখা নিতে কোনো অসুবিধা নাই। এর লাগে হারাম হইল গে মেইন, হারাম তাকি বাস্তাম আমরা সম্পদ, মেইন হইল গে হালাল রিজেক খাইতাম। হারাম খাইলে মানুষ ইবাদত তাকি সরি যায়, হারাম খাইলে মানুষের দিল ভাত্তর হয়ে যায়, মজবুত হয়ে যায়। হইলারে শয়তান, তুই আর কি খাদ্য খাস, তোর খাওয়ার বস্তু খোঁজান। বলে আমার কোনো খাওয়ার অভাব নাই। আপনার উম্মতর মধ্যে যারা খাওয়া আরম্ভ করেন, খাইতে সময় যারা বিসমিল্লাহ কই না, তাদের খানির মধ্যে শরিক হয়ে যায়। এর লাগে আনা বিসমিল্লাহ একবারে বেশি বেশি খাই, ডলারে বিসমিল্লাহ কইলে আর শয়তান শরীক হইতে পারে না। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো মানুষের যদি খানি খায়, তাহলে এর মধ্যে শয়তান অংশগ্রহণ করিলায়। এই লগে কাল শয়তান আমরার দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তা ইত্তেবা করিও না। শয়তানে বিভিন্ন দিলের মধ্যে ওয়াসওয়াস দিব, ভালো কাজের বাধা দিব, বুড়া কাজের দিকে সবসময় অগ্রসর করাইব। কারণ বেহেশতর ভিতরে আদম ও হাওয়া উভয় দুজনে শয়তানে বিভ্রান্ত করিলাইতে পারছে। আমরা তো আদমের আওলাদ, এর কারণে আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় যদি দুশ্মন হইয়া থাকে, তোমাদের দুশ্মন হইল শয়তান। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, নবীজির কাছে সাহাবায়ে কেরাম হলে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ,
শয়তান থেকে বাঁচতাম আমরার একটি আমল আপনি শিখাইয়া দিন। রাসূলুল্লাহ ফরমান তুমি তান বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়তে থাকিও। যত বেশি করিয়া হাওকালা পড়িবাই তত শয়তান তোমাদের কাছ থেকে দূরে থাকব। আদম হাওয়ারে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়া বেহেশত থাকি বাইর করল। দুইজনে কইল গাছর গুঠা খাও, গুঠাও গুণ খাও, গাছর ফল খাওয়াল্লা না করছো। ইটা কিতার লাগি না করছেন জানো নি রে আদম হাওয়া, তুমি তেন বুঝরায় না ই গাছর গুঠা খাইলিলে ফল খাইলিলে আর মরতায় না অমর। বুঝ পাইছেন? আমরা যদি এখন শুনেন খেও আমেরিকাত কিতা একটা ট্যাবলেট বার হয়েছে, একটা খাইলে 10 বছর হায়াত বাড়ে, খেও দম লইবানি করে যায় পার্সেল করতে। পার্সেল কিতা টিকেট করিয়া আমেরিকায় যাইবা, কইবা আল্লাহর তৈরি 2টা ট্যাবলেট আনলে 20 বছর বাঁচা যাইব। হ্যাঁ, বাঁচিবার লাগে আশা থাকবো না যায়। আমার একদিন গাড়িতে এক ভদ্রলোকে হরসুজ হুজুর শুনলাম কিতা মানুষের নাবি খাইলিলে বুঝিন 100 বছর বাঁচা যায়। হাসানি খাইলিতাম বুধ ভাইছি নাবি খাইলি তো বাঁচিত করতো। এম বলে এটা ভুল, এটা বানাউটি মাত, এটা কি গিয়ে আন্দাজে কইছি স্যার। আমি কইতাম দলিল বানাইলি তার খার হেট ফারিয়া লইয়া একটু বুঝাইছিল। হ্যাঁ, এর কারণে নাবি খাইলে দিন 100 বছর বাঁচা চা, এটা ভুল। মানুষের হায়াত বাড়ে, আমি পরে আলোচনা তানিয়া হায়াত আল্লাহ বরকত দে কোন আমলের দ্বারা পরে আমি আলোচনা তানিয়া। এর জন্য বিশেষ করিয়া আদমরে কইছি গাছর ফল খাইলে আর মরামরি নাই আর ব্যস্ত কি বারণ নাই, ও ওতার লাগে আল্লাহ না করছ। আদম হাওয়ায় কইলা রে একবার যাই খাইলে আল্লাহ হাসাও তো না করছে। আদম হাওয়া দুইজন গেছন, বিশেষ করিয়া দুইজন যেই সময় গিয়া গাছর ডাল লই লিলাম। ডাল লওয়ার সঙ্গে সঙ্গে আদম আসলা লম্বা আর মা হাওয়া আসলা একটু বাট্টি। আইজ অবধি দেখুন জানি পুরুষ জাত কিছু লম্বা, তখন মহিলা হল কিছু বাট্টি। আদমে যেই সময় গাছর গুটা ফাড়িছন তার হাতও লম্বা, মানুষও লম্বা ফাড়ি লাইছন। মা হাওয়া গাছর গুটা ফাড়িতে সময় শরীর তাকে কিছু কাপড় সরি গেল গিয়া। প্রথমে মুখ টান ডাকা আসলো, উপর দিকে চাইতে সময় তার মুখর কাপড় সরাই লাইলা। 2 নম্বরে উপর দিকে মাথা দিয়ে চাইতে সময় মহিলাদের কাপড় কোনো সময় সরি যায়, মাথা খালি যায় না। 3 নম্বরে হাত বাড়াইতে সময় কাপড় বাইয়া মা হাওয়ার খনি পর্যন্ত বাইর হয়ে গেল। 4 নম্বরে ডিগি দিসলা মানে লম্বা ওইবার লাগে ফাইত্রানা গাছর গুটা ফাড়াইতে। ওই সময় উপর দিকে টান গাইছে কাপড়টা আর টকনো পর্যন্ত ফাও বাইর হয়ে গেছে। ওই সময় আল্লাহর যাতে জানাইলারে আদম জানিয়া রাখিও, ও আদম তোমাদের গর্তা কি যত সন্তানাদি জন্মগ্রহণ করবা আমি আল্লাহ এক নবীরে অর্ডার করব। এই নবীর উম্মত হলে তারা আমি আল্লাহর জাতর ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা জায়গা দইতে লাগবো, নতুবা তারার ইবাদত কবুল করতাম নাই। এর লাগি এই 4টা জায়গা আমরা দইতে লাগে উজুর মাঝে 4 ফর। মা হাওয়ার চেহারা বাইর হইলো, এখন আমরা চেহারা দৌত করতে লাগে। 2 হাতর খনি পর্যন্ত দইতে লাগে, মাথা মুছে করতে লাগে, খাবার সরি গেছ লাগিয়া টকনু পর্যন্ত দইতে লাগে, 4টা ফরজ আদায় করতে লাগে আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া ওযু করতে হইলে কিতা লাগে বলে পানি লাগে। পানি ছাড়া তো ওযু হইতো না। পানির মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্য করতাম বাবা। পানি এমন একটা নিয়ামত দেখো কা, যে পানিটা মানুষে আপনার আমার খাই, পানি না খাইলে কোনো মানুষ বাঁচত না, জমিনও মারা যাইব। কোনো খাদ্য যদি খায় না মানুষে একাধারে 21 দিন পর্যন্ত পানি খাইয়াও বাঁচতে পারবো। পানির আরো একটি নাম হইল গে জীবন। এর লাগি পানিটা জীবনে পরিষ্কার খাওয়ার চেষ্টা করবা। পানির থাকি বড় বড় রোগ হইয়া থাকে। সৌদি আরব, মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় গেলে দেখবা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গার মধ্যে আছে হোটেল। প্রত্যেকটা হোটেলের মধ্যে আপনি খাদ্যগুলা কিনিয়া খাইবা, আর যেটা পছন্দ করছেন তবে পানি খাইতে সময় আপনি আলাদা কিনিয়া খাইবা। প্যাকিং ছাড়া প্রায় হোটেলের মধ্যে পানির আর ব্যবস্থা নাই। পানির থাকি বড় বড় রোগ হয়, পেটের মধ্যে যার জীবাণু পয়দা হয়, পেটের মধ্যে স্টোন হয়, তা ডাক্তাররা রিচার্জ করে দেখছে লাগি পানিটা বিশুদ্ধ হইতো। আমরা পানির গুরুত্ব দেই না। আমরা হোটেলে গিয়ে 30 টাকার ফুলাও খাইলাই, আর দোকানও জগর যেন গুলা পানিও হুটান খাই বলার 10 টাকা দি বোতলে গুলোই না, ও যান যার গেরার ই পানি উঠান। কোনো দোকানদারে সারা বালা রাখছেন নি? দোকানদারে কইতে পারেন না আরে আমরা বালা রাখি, যতও রাখক কইতা বিভিন্ন ফুসকুরনির বিভিন্ন জায়গা। হ্যাঁ, কোনো দোকানও তাকি যায় কোনো বালা তারা পাম টিউবকলের পানি, তবে সব দোকানও বালা থাকে না।
যার কারণে বালা বালা জিনিস খাইলা কিনি আর পানি খাইতে সময় খারাপ পানি। আর পানি একটা জিনিস নবীজি একদিন নসিহত করলা সাহাবায়ে কেরাম হলরে, দুইটা জিনিস কোনোদিন মাঞ্চরে ফাটতে না করিও না। দুইটা জিনিস তোমার তাকে যদি সুবিধা তাকে দিলাইও, এই দুইটা জিনিস তুমি তা না করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? এক নম্বরে নবীজি ফরমান, তোমার বালা পানির সুবিধা আছে, কোনো মানুষ পিপাসার মানুষ আসছে, আসার পরে তারে পানি দিও। কোনো মানুষে পানি নিতে চাইছে তারে পানি দিও, কারণ পানি দেওয়ার চেষ্টা করিও রে। কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি ব্যতীত আর কোনো পানি থাকতো নাই। দুনিয়ার জমিনে কোনো মানুষে যদি পানি যদি খাওয়াইতে পারে, মানুষের লাগি মেহমানদারি করে, আল্লাহ কিয়ামতের দিন সেই বন্দারে হাউজে কৌসরের পানি খাওয়াইবা। দুই নম্বরে নবীজি ফরমান, ও আমার সাহাবী হল, কোনোদিন রাস্তা বন্ধ করিও না রে, মানুষে হাঁটিবার তুমি তেন ব্যবস্থা করিয়া দিও। রাস্তা তুমি তেন বন্ধ করিও না। আমরা দেশ কিছু কিছু জায়গার মধ্যে বাবা রাস্তা লইয়া ঠেলাঠেলি করি। কোনো জায়গায় রাস্তার কাজ আসছে দেখবাই, কোনো সময় রাস্তার জায়গা দিতে সময় আমরা অনেক সময় কি করি বলে ঠেলাঠেলি করিয়া থাকি। ইলা করি না, কিছু জায়গার থাকি, হয়তো আপনারও এখানে নাই। রাস্তা হইতে দেখবা আমরা বাধা দেই এক গুঁড়ো, বাকি আপনার 10 গুঁড়োয় জায়গা দিলাইছেন, এক গুঁড়োয় দিতরা না, এক গোষ্ঠীর মাঝে দেই।